বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখব অনুশীলনী 11.1 এর 17 নম্বর প্রশ্নের সমাধান। গত ক্লাসে কিন্তু আমরা 16 নম্বর প্রশ্নের সমাধানটা দেখেছি। আজকে আমরা 17 নম্বর প্রশ্নের সমাধানটা দেখব। তার আগে অবশ্যই যারা আমরা চ্যানেলটিতে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করব এবং ফেসবুকে যারা আছে তারা অবশ্যই ফলো দিব এবং ভিডিওটি না টেনে আমরা সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখব। তাহলে আমরা 17 নম্বর প্রশ্নটি লিখলাম। লেখার পরে এখন আমরা একটু ধরে লিখলাম। লেখার পরে দেখো x ডিভাইডেড এক্স এ প্লাস ওয়াই বি প্লাস কি জেড সি সমান সমান তিনটা অংশ সমানে আমরা একটা অক্ষর কে ধরে নিব। ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি সমান সমান আমাদের জেড ডিভাইডেড জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি সমান সমান আমরা কে একটা অক্ষর ধরে নিলাম। এখন তাহলে কি হবে, প্রথম অংশ সমানও তাহলে সবগুলো তাহলে এখন লিখে আমরা x ডিভাইডেড এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি সমান সমান আমরা কি, তাহলে অতএব x সমান সমান আমরা এটা যদি এই পাশে যাই তাহলে কে এর সাথে যায় গুণ হবে, তাহলে k ইন্টু এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি সমীকরণ নাম্বার আমাদের 1। এবার আবার লিখলাম, আবার লিখে এবার দ্বিতীয় অংশ সমান কে লিখবো, তাহলে y সমান y ডিভাইডেড কি আছে, y ডিভাইডেড আছে হচ্ছে y a প্লাস জেড বি প্লাস এক্স সি সমান সমান কে, তাহলে দ্বিতীয় অংশ সমান কে, তাহলে এখন এখানে কি হবে, অতএব y সমান সমান কে ইন্টু y a প্লাস জেড বি প্লাস এক্স সি সমীকরণ নাম্বার কত 2। এবার তৃতীয় অংশ সমানও আমরা আবার লিখব, তাহলে এখন এবার আমরা লিখলাম এবং, তাহলে তিনবার আমরা আলাদা, এখন আবার এবং বা এবং লেখা আবার পরেও লেখা যায়, সমস্যা নাই, আকৃতি হলে সমস্যা নাই। এবার জেড ডিভাইডেড কি আছে, জেড ডিভাইডেড আছে জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি সমান সমান কে, তাহলে এবার জেড সমান সমান অতএব জেড সমান সমান আমাদের কি হচ্ছে কে ইন্টু জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি সমীকরণ নাম্বার আমাদের 3। এখন আমরা এই তিনটা সমীকরণ আমরা যদি যোগ করি তাহলে 1 যোগ 2 যোগ 3 করে পাই, আমরা এই তিনটা সমীকরণ এখন যোগ করব। তাহলে যোগ করলে কি হবে, বাম সাইড দেখো x যোগ y যোগ z, তাহলে বাম সাইডে x আছে, বাম সাইডে y আছে 2 নম্বরে, 3 নম্বরে z আছে, তাহলে বাম সাইড কি হবে x প্লাস y প্লাস z, বাম সাইডেরটা আমাদের হয়ে গেল। এখন ডান সাইডে একে কি আছে k ইনটু দেখো এক্স এ প্লাস ওয়াই বি প্লাস কি জেড সি কে ইনটু তারপরে কি দ্বিতীয়টা কে ইনটু আবারও তাহলে প্লাস দিলাম কে ইনটু ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি লিখলাম। তারপরে আবার 3 নম্বরের ডান সাইড কি আছে কে ইনটু প্লাস দিলাম কে ইনটু জেড এ প্লাস এক্স বি প্লাস হচ্ছে ওয়াই সি লিখলাম। এখন আমরা তাহলে বাম সাইডে কিন্তু আমাদের প্রতিটি অনুপাতের মান কি নিয়ে আসতে হবে, 1 ডিভাইডেড এ প্লাস বি প্লাস সি নিয়ে আসতে হবে। তাহলে এখন আমরা এখানে প্রত্যেকটি পদের মধ্যে কে কিন্তু কমন আছে, তাহলে কেটা আমরা যদি কমন নিই তারপরে আমরা একটু সাজায় লিখবো। তাহলে এখন আমরা একে সাজা, তাহলে কি বাম সাইডে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এখন আমরা কেটা কমন, প্রথমে কেটাকে আমরা কমন নিয়ে আসিছি, বাইরে বের করে নিয়ে আসলাম, তাহলে কি হচ্ছে এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি প্লাস ওয়াই এ প্লাস কি জেড বি প্লাস এক্স সি প্লাস জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি। আমাদের দেখো তিন কয়টা ছিল, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা লেখা আছে কিনা, 1 2 4 5 6 7 8 9 9টা লেখা আছে। এখন আমরা দেখো x এর কোনগুলো আছে, দেখো x এর সাথে x x x এই তিনটা এখন আমরা সাজায় লিখবো। তাহলে আমরা এখন সাজায় লিখেছি, তাহলে x প্লাস y প্লাস z সমান সমান k ইনটু আমরা x a প্লাস x b প্লাস কি x c, তারপরে এবার আমরা y প্লাস y এ আছে, দেখো y এ আছে y এ লিখলাম। এবার আমরা কি লিখবো y b লিখবো,
ওয়াই বি কোথায় আছে দেখো, আমাদের অবশ্যই ওয়াই বি আছে, এখানে ওয়াই বি আছে। এবার ওয়াই এর সাথে কি আছে, ওয়াই সি আছে, ওয়াই সি ও লিখলাম। কোথায় ওয়াই সি দেখো, এই যে এখানে ওয়াই সি আছে আমাদের শেষে। এবার আমরা জেড এর সাথে লিখবো, জেড এ দেখো, জেড এ কোথায় আছে, আমরা যদি দেখি এখানে জেড এ আছে, এখানে জেড বি আছে, এখানে একটা জেড সি আছে। তাহলে প্রত্যেকটা তিনটা করে আছে। তাহলে জেড এ প্লাস জেড বি প্লাস জেড সি। এখন প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো এই তিনটার মধ্যে আমাদের কি কমন আছে, এক্স কমন আছে। আমরা তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান, আমাদের কিন্তু এখানে ব্র্যাকেট দিতে হবে কারণ কে এটা কমন নেওয়া আছে। এখন আমরা কে কে এখানে রাখলাম, এখানে আবারও কিন্তু যেহেতু কমন নিচ্ছি আমরা এখানে একটু সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করলাম। এই তিনটার মধ্যে কি কমন দেখো, আমাদের এক্স কমন, তাহলে এক্স নিলাম, তাহলে কি হয় এ প্লাস বি প্লাস সি। এখানে দেখো আমাদের এই তিনটার মধ্যে কি কমন, ওয়াই কমন, তাহলে কি হলো এ প্লাস বি প্লাস সি। এবার এই তিনটার মধ্যে কি কমন, আমাদের জেড কমন, তাহলে জেড কমন নিলে এ প্লাস বি প্লাস সি। এখন আমাদের কিন্তু এ প্লাস বি প্লাস সি হলো, এখন সেকেন্ড ব্র্যাকেট তাহলে ক্লোজ। এখন কথা হলো দেখো, এখন পদ কয়টা হলো, তাহলে এই পুরোটা মিলে একটা পদ, দুইটা পদ, তিনটা পদ। এই তিনটা পদের মধ্যে আবার কি কমন আছে দেখো, এ প্লাস বি প্লাস সি কমন আছে। এখান থেকে যদি এ প্লাস বি প্লাস সি কমন না হয় তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হবে। তাহলে আমাদের আবারও কমন কি, তিনটা পদের মধ্যে এ প্লাস বি প্লাস সি আমরা নিয়ে এসেছি কমন। তাহলে এবার আমরা পরের লাইনে আমরা তাহলে বাম সাইডে লিখেছি এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান কে ইন্টু কে লিখলাম। লেখার পরে দেখো আমাদের কমন কি এ প্লাস বি প্লাস সি। তাহলে এ প্লাস বি প্লাস সি আমরা যদি কমন নিই, এ প্লাস বি প্লাস সি যদি কমন নেওয়া হয় তাহলে কি থাকবে, এখানে এ প্লাস বি প্লাস সি চলে গেল, তাহলে থাকলো এক্স। তাহলে কমন নিলে কি হয় এক্স, তারপরে এখানে যদি এটা চলে যায় প্লাস বি প্লাস সি চলে যায় তাহলে থাকবে প্লাস ওয়াই, আর প্লাস এখান থেকে এ প্লাস বি প্লাস সি চলে গেলে থাকে জেড। ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেটও ক্লোজ করে দিলাম। এখন দেখো আমরা তাহলে এখানে কিন্তু আমরা এখন ব্র্যাকেট না দিলেও চলবে। এখন আমরা কি ইনটু, এখন সবগুলো গুণ অবস্থা আছে, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলেই হচ্ছে। এখন আমরা যদি উভয় পক্ষকে x প্লাস ওয়াই প্লাস জেড দ্বারা ভাগ করে দিই তাহলে কি হবে, এখানে x প্লাস ওয়াই প্লাস জেড দ্বারা ভাগ করলে তাহলে এখানে 1 হয়ে যাবে। তাহলে কি হবে, এখানে 1 হবে, আর এই পাশে কি হবে k ইনটু a প্লাস বি প্লাস সি, a প্লাস বি প্লাস সি। অতএব প্রত্যেকটি অনুপাতের মানকে আমরা কিন্তু কে ধরেছি, অর্থাৎ কে এর মান যদি আমাদের এটাই আসে তাহলে কিন্তু আমরা প্রত্যেকটি অনুপাতের মান আমরা 1 ভাগ a প্লাস বি প্লাস সি লিখতে পারবো। তাহলে অতএব আমরা যদি এখন তাহলে কি লিখতে পারি, তাহলে আমরা একটু ঘুরে যদি লিখি তাহলে কে ইন্টু এ প্লাস বি প্লাস সি সমান সমান হচ্ছে সি সমান সমান হচ্ছে 1। আমরা একটু ঘুরে লিখলাম, এবার কে কে রেখে অতএব কে সমান সমান 1 ডিভাইডেড কি হচ্ছে এ প্লাস বি প্লাস সি। তাহলে দেখো নিচে চলে গেল। তাহলে প্রত্যেকটি অনুপাত, আমরা প্রত্যেকটি অনুপাতকে কি ধরেছি, প্রত্যেকটি অনুপাতকে আমরা কে ধরেছি, তাহলে কে এর মানটা আমাদের কিন্তু চলে আসছে। এখন আমরা কি লিখবো, অতএব প্রতিটি অনুপাতের মান, অতএব প্রতিটি অনুপাতের মান, প্রতিটি অনুপাতের মান সমান সমান 1 ভাগ a প্লাস বি প্লাস সি। এখন আমাদের এখানে কি করতে বলছে দেখাও যে বলছে, তাহলে এখানে আমরা শুড লিখে দিব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কিন্তু দেখো 17 নাম্বার প্রশ্নের সমাধানটা আজকে দেখলাম। এর পরবর্তীতে আমরা আর দুটো অঙ্ক রয়েছে, অর্থাৎ 18 এবং 19 নাম্বার অঙ্ক নিয়ে পরবর্তী ক্লাসে তোমাদের সামনে আবার উপস্থিত হবো। আর ততক্ষণ পর্যন্ত কিন্তু অবশ্যই তোমরা আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আছো তারা অবশ্যই ফলো দিবে এবং বেশি বেশি করে তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার দিবে। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।